সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে হে নবী গো আমরা ওগো আমার কাছে কি দহন আছে কি দিব আপনারে হায় হায় আমার কাছে কি দহন আছে কি দিব আপনারে নবী গো আমরা গুনাহগার এই সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে হে নবী গো আমরা নবী আপনারে পাইবার আশে ঘুরতাছি পাগলের বেশে গো ঠিক না বেঠি ওগো নবী আপনারে পাইবার আশে ঘুরতাছি পাগলের বেশে গো ওগো মরণে কালে দিয়ে দেখা মরণে কালে দিয়ে দেখা দয়ালের রূপ ধরে নবী গো আমরা এই সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আমরা গুনাহগারে হে নবী গো আমরা নবীজির শান আজমত মুবারক কত কঠিন আমি কিন্তু গালায়াতের আলোচনায় যাই না আমার নবীজির শান আজমত মুবারকের বিষয়টা একটু বলে দিচ্ছি এখানে অনেক মানুষ তো আছেন সবাই তো প্রায় মানুষই তো নামাজ পড়েন পড়েনি শেষ নামাজ বিদায় বাবাজিরা নামাজ পড়েননি আল্লাহ তো বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিশাইআ আসেনি কোরআন আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ আমার ইবাদতের সঙ্গে কাউকে শরীক করিও না ঠিক নি যখন ঠিক কিনা আযান ইবাদত কিনা ইবাদত ইকামত ইবাদত কিনা নামাজ ইবাদত কিনা ইবাদত তো হ্যাঁ ঠিক নি এখন মনে করেন সর্বপ্রথম আযানতে শুরু করি কষ্ট হইব দেখি আল্লাহ তো নিষেধ করছে যে আমার ইবাদতের সঙ্গে কাউরে শরীক করিও না আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن إبراهيم خليل الله আযান হইছিল সর্বনাশ কোন কি হইছে না মেলি সিরি আবার আশহাদু আন্না পয়গম্বর না 100% ভুল 200% ভুল পাপি গো আমি আপনাদেরকে বলতেছি আল্লাহ বলছেন যে আল্লাহর ইবাদতের সঙ্গে কাউকে শরীক করা যাবে না ঠিক নেই কথা বলেন ঠিক নেই এখন আমি আদম নবীর নাম বলছি ইব্রাহিম নবীর নাম আজানে বললাম এরপর আমার আজান হইছে না তো তো সর্বনাশ কারবার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ
এখন ঠিক না বেঠি? কারণটা কি? এই মৌলবী শোনো, আল্লাহর ইবাদতের সঙ্গে কাউকে শরীক করা যায় না, এটা আমার আল্লাহর ঘোষণা, ঠিক কি বলেন? কিন্তু অন্যান্য মানুষের নাম বললে আজান হবে না, অন্যান্য পয়গম্বরের নাম নিলে আজান হয় না, কিন্তু আমার নবীর নাম মুবারক না নিলে গো তোমার আমার আজান হবে না, ঠিক কি না? তার একটা রহস্য হলো, অন্যান্য পয়গম্বর মানুষ, আপনি আমিও মানুষ, কিন্তু আমার আপনার দয়াল নবী মূলত মানুষ না, তিনি হলেন রঙে নমুনায় মানুষ, হাকিকতে নূরে খোদা। এখন ঠিক না বেঠি? আজকে থেকে বলবো মৌলবীরা, তোমরা তারা ইমামতি করে নবীরে মাটির নবী কো, আমরা মতো মানুষ কো, তোমরা ইমামতি করে কোনো লাভ নাই, কখনো চিৎকার চালি ফেলায় কোনো লাভ নাই। কথা কোন ঠিক না বেঠি? কারণ কিয়ামত পর্যন্ত মুস্তাকে রাসূল যারা আছে ওই মানুষ জান্নাত পেতে পারে না, এটা আমি হলফ করে বলতে পারি। আমাদের দেশে কিছু আহলে হাদিস আছে, আসেনি? যারা বলা হয়, যারা আমি বলি আহলে হদিস, কি বলি? আহলে হদিসও না, আর উপরেরটা বলি পাগল হাদিস। মাথা আছে, ঠুল নাই, কি নাই? মাথা আছে কিন্তু ঠুল নাই। একই কই জানেননি? নূর নবীরে তালাক দিল। আরে দেখলে মনে হয় যেন জঙ্গল একটা বসলিম নেই, এমন কালার কালার মুডার মুডা, তার জবাই করে খাওয়াইলে একটা গ্রামের মানুষ এত তাজা, একটা সিয়ার বড় একটা সিয়ারও জায়গা হয় না, তার এমন একটা বেশ নিয়ে বলেছে, একটা আবা লাগাইছে, কুব্বা লাগাইছে, জুব্বা লাগাইছে, লাগাই আবার একটা রুমাল দিয়ে মাথার একটু ডাকনা দিছে, ওই খবিস তোরা তো দেখতে দেখা ফেরেশতার মতো আজগবে আলাইহিস সালাম। কথা ঠিক না বেঠি? যখন ঠিক না বেঠি? একজন ইমানদারের প্রশংসা করবেন, সেটা নবীর প্রশংসা করবেন। আরেকজন মুনাফিকের একটা গালি দিবেন, 10টা গালির 10টা নেক আল্লাহ মন্না দিবেন। মুনাফিকের একটা গালি। আমি ছোট করে বলি, ওয়ালিদ ইবনে মুগিরা 1 নম্বর মুনাফিক। কি মুনাফিক? ওয়ালিদ ইবনে মুগিরা। এই ছেলেটা আমার নবীজিকে দেখে বলছিল, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বাশারুন মিসলুনা আনতা মাজনুন। এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরার মতো মানুষ, তুমি তো একটা পাগল। নাউজুবিল্লাহ জোরে বলেন না, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবীজি চুপ হয়ে রইছে। কি রইছে? চুপ। আরে কি কইলো ভাই? কষ্ট পাইতেছে অন্ত মোবারকে, বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা খুব মনোযোগ, আমার আল্লাহ পাক দেরি করে না, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, দোস্ত গো, ও আমার হাবিব ওয়ালিদ ইবনে মুগিরা আপনাকে পাগল বলেছে, আপনি শুধু বলে দেন ওমা সাহিবিকুম বিমাজনুন। আসেনি ভাই স্যার? কোন দোস্ত গো, আপনি বলে দেন, এ ওয়ালিদ ইবনে মুগিরা আমি পাগল না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা বলেছে সত্য, কিন্তু আল্লাহ পাক নিজে শান্ত হয় নাই, একটা না 10টা গালি দিছে আল্লাহ ওয়ালিদ ইবনে মুগিরাকে। কয়টা গালি? জোরে বলুন না, কয়টা গালি? 10টা গালি দিছে। শেষ গালিটা যে দিছে গো, যেই গালিটা আপনি শুনলে শিউরিত হয়ে উঠবেন। আল্লাহ পাক বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। এ ওয়ালিদ ইবনে মুগিরা, তুই আমার বন্ধুরে পাগল কইছ, তুই আমার হাবিবরে পাগল কইছ, আমি খোদা হইয়া তোরে জানাইয়া দে, তুই একটা হাজার সন্তান। কয় কারে? জাউরা কয় কারে? জাউরা যাদের বাপের ঠিক নেই। কথা ঠিক নেই? বাপ সারা চিঠি হয়েছে আর কি। বাপ বলো ওই মানে বাপটা হারাম না, হারাম জাদা বানাচ্ছে। আসিনি? যখন না আসিনি, বাপের অভাব নাই, বহুত বাপ আছে।
যখন ওলীদ ইবনে মুগীরা নবীজির জবান মোবারক দিয়ে কথাটা শুনছে এত আটকে গেছে, কি হলো, আমি যার সন্তান। তখন বলতেছে, এই মুহাম্মদ, জোরে কোন সাল্লাল্লাহু, তোমার কথা যদি সত্য হয়ে থাকে যে আমি যার সন্তান, তাইলে তুমি মাফ পাইবা, আর যদি সঠিক না হয়ে থাকে তাইলে তোমার খবর আছে। আচ্ছা, নবীজিরে মারার মতো ক্ষমতা পৃথিবীর কারো আছে? জোরে কোন না আছে? কত বড় শয়তান, খবর বলে আছে। আমি যতটুকু জানি, আমি সন্তান হয়ে আমি হালাল জাদা না হারাম জাদা, এটা পৃথিবীর মা ছাড়া কেউ বলতে পারবে না। কথা ঠিক কিনা? দৌড়ে গেছে, মা করতে বেরো, মা তো দৌড়ে বেরো, বাবা কি হয়েছে, বাবা বাবা কি হয়েছে, তুই বাবা মারা কি হয়েছে, তোর দেখছি, তুই আগে ক আমি কি যাওয়া সন্তান হারামজাদা, আমি কি যাওয়ার সন্তান? ঠিক নেই কসাই, তোর এই সংবাদটা কেনা দিছে, সংবাদটা দিছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। নাউজুবিল্লাহ। যদি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের এই সংবাদটা তোরে দিয়া থাকে তাইলে সত্যি হয়েছে। কেন? আমরা যদিও বেঈমান কাফের মুনাফিক, কিন্তু আল্লাহর পয়গম্বর কখনো মিথ্যা বলে না। মায়েরা কেমনে কেমনে বুঝতে চাস? হ্যাঁ, তাইলে শোন, তোর বাবা বড় একজন ব্যবসায়ী ছিল। কি ছিল? মুগীরা অনেক বড় ব্যবসায়ী ছিল। এই ব্যবসায়ীর ঘরে একটা এই চাকর রাখতো। চাকর কি রাখতো? বলতেছে তোর বাবা একটা চাকর রাখতো। চাকরটা এত সুন্দর ছিল, মনে হয়েছিল পৃথিবীর সব সৌন্দর্য তার চেহারা দিয়ে দিছে। তখন আমি দীর্ঘদিন যাবৎ পর্যন্ত এই চাকরের সঙ্গে একটু মিশে কথা বলার জন্য চেষ্টা করেছি, কিন্তু পারি নাই। শেষ পর্যন্ত তোর বাবা একদিন আমাকে রেখে বাণিজ্যে গিয়েছিল, ব্যবসায় গিয়েছিল। হ্যাঁ, কথা বলবে? ব্যবসায়ী গিয়েছিল। এই ব্যবসায়ী যাওয়ার পরে আমি সুযোগ পাইয়া এই চাকরের সাথে আমি রাত্র কাটিয়েছি। ওই রাত্রের কাটানোর পরে মিলন করেছি। এই মিলনের মাধ্যমে তুই জন্ম গ্রহণ করেছিস। নাউজুবিল্লাহ, জোরে দিতেন না? এই যে চাকরের সাথে যে রাত্রটা কাটাইয়া মিলন করলো, এটা কি হালাল ভাবে করছে না হারাম ভাবে করছে? তো মোহাম্মদ যদি সংবাদ করে দিয়া থাকে সত্যি তুই হারামজাদা। এখন আর কি করবো? ট্যাক্সি নি, এখন ধর মোহাম্মদের কোনো দিশা পাইতেছে না। ঠিক না বেঠি? এই জন্য বাবাদের আমার খুব মনোযোগ। নামাজের ভিতরে তো কাউকে শরীক করা যায় না, ঠিক নি বলেন? ও কি ওয়াজের সময় শেষ হয়েছে কেন? 12টা বাজে শেষ করার কথা। শেষ করলি কথাটা? আমি বলছিলাম যে আল্লাহ যে বলেছেন যে আল্লাহর ইবাদতের সঙ্গে কাউকে শরীক করা যায় না। তাহলে আজানের মধ্যে নবীর শরীক করলো কেন? একামতের মধ্যে নবী আসেনি? জোরে কোন আসেনি? আজানের মধ্যে আছে, একামতের মধ্যে নবীর শরীক করছে কিনা? তাহলে বোঝা গেল দুনিয়ার নবীজি ছাড়া যত মানুষ আছে সবাই মানুষ, কিন্তু আমার নবীর নমুনাই মানুষ। সুবহানাল্লাহ, ঠিক কিনা? কারণ মানুষকে তো আর শরীক করা আমার ভাইয়েরা। এবার আপনি আমি নামাজে যাই, নামাজ পড়ি, 2 রাকাত নামাজ বলেন, 4 রাকাত নামাজ বলেন, 3 রাকাত নামাজ বলেন। নামাজে দাঁড়াইছেন, নামাজে দাঁড়াইয়া নামাজ পড়তেছেন, 2 রাকাত নামাজ পড়ে আপনি বসতেন। কি করছেন? বৈঠকে বসছেন না? বসে কি বলেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আসসালামু আলাইকা। হ্যাঁ, আমার ভুলে গেছে। আসসালামু আলাইকা করতিব আইয়ুহান নবী। মানে আল্লাহ নামে করছেন, কাউরে শরীক করতাম না। আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে তো নবীর সালাম দেওয়া হয়।
কারে সালাম দেওয়া হয়? তাহলে নবীজির সালাম দিলে তো নবীজি তো সৃষ্টি, নবীজি কি সৃষ্টি? তো আল্লাহ যে বলছে কথার সাথে কার কর্মের মিল রাখতিব না। আল্লাহ যে বলছে যে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বি শাইআ, যে আল্লাহর ইবাদতের সঙ্গে কাউকে শরীক করা যাবে না, যদি নিষেধাজ্ঞা। তো এখন আপনারা পরিষ্কার ভাষায় বলতেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এটা ডাইরেক্ট বলেছেন নবীজিরে, ঠিক নি কথাটা? তাহলে এই যদি না ঢুকান, নবীজিরে সালাম না দেন, তাহলে বোঝা গেল নামাজ হবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমি অনেক সময় বলে থাকি, নামাজিকে সরল পথে আনতে পারে নামাজে, ওই নামাজিকে সরল পথে আনতে পারে নামাজে, ওরে ওই নাম যেই নামাজে নবীজি নাই সেই নামাজ তো হবে না রে, যেই নামাজে নবীজি নাই সেই নামাজ তো হবে না রে। নামাজিকে সরল পথে আনতে পারে নামাজে, আশেকের নামাজ পড়া, রুকু আর সেজদা করা, আমিত্ব বিলীন করা তার ভিতরে, ওরে আরাম বিরাম নাই কোথাও সদাই তাকে দেনের ঘরে, আরাম বিরাম নাই কোথাও সদাই তাকে দেনের ঘরে। নামাজিকে সরল পথে আনতে পারে নামাজে, ঠিক কিনা বলেন? আর এখন তো নামাজ পড়েও সুদ খায়, নামাজ পড়েও ঘুষ খায়, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, আরো আছে নামাজ পড়ার পরেও সকলখড়ি করে, আসেনি? নামাজ পড়ার পরেও অন্যের হক নষ্ট করে, নামাজ পড়ার পরেও ঋণ করে, ঠিক কিনা বলেন? এইগুলির তো কি দরকার? নামাজে তো অনেক মূল্যবান ইবাদত, যেই ব্যক্তি নামাজ ঠিকভাবে আদায় করবে ওই সমস্ত ব্যক্তিদের জন্য ইমানের অনেক মূল্যায়ন হবে, নামাজের অনেক মর্যাদা হবে। বন্ধু ও আমার বাবারা, আল্লাহ তো বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই ঈমানদারের নামাজ খারাপ কাজ থেকে বাঁচায় রাখে, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, সুদ খাওয়া খারাপ কাজ কিনা? ঘুষ খাওয়া খারাপ কাজ কিনা? অন্যের হক নষ্ট করা খারাপ কাজ কিনা? খারাপ নেই। ধোঁকাবাজি করা খারাপ কাজ কিনা? আমরা দেশে এটাই তো বেশি। এই জন্য হুঁশিয়ার, কোনো লাভ নাই। হুঁশিয়ার হয়ে বন্দেগী করেন, ঈমান আমল মজবুত রাখেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আসুন যিনি আসলে ঈমান রূহে কোরআন মুফসিদিন হুসন বিপর কাহার হোক আর সালাতু সালাম পড়ে আমিন। ইয়া আল্লাহ ইয়া রাসূল, আপনারা সামনে ইয়া হাবিবি, কাতার করেন, কাতার সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওরে আল্লাহর ওসিলা ধরে ডাকি গো নবীজি আপনাকে দেখা দেন, নবী গো স্বপ্নে এ আরজ আপনার চরণে, ইয়া নবী মাশাআল্লাহ জোরে, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিবি মারহাবা সালাম, উম্মতের দুঃখ বেদনা বুঝাইলে কে হই বুঝে না, শোনাইলে কে হই শোনে না, শোনেন গো শাহে মদিনা, ইয়া নবী সালাম মারহাবা জোরে, ইয়া রাসূল সালাম
ইয়া হাবিবি মারহাবা জোরে এই সালাওয়াত মুস্তাফা জানে রহমত पे लागो सलाम शमाए बज में हिदायत पे गौसे आज़म इमाम तो कावलो कावज़लो आया शाने कुदरत पे लागो लाम मुस्तफा जाने रहमत पे लागो लाम शमाए बज में हुए हिदायत पे खाज़ाए खाज़गार खाज़ गरीब निवास उस्माइनुद्दीन मिल्लत पे लागो सलाम मुस्तफा जाने रहमत पे लागो लाम शमाए बज में हुई हिदायत पे ढालो दे अजमते मुस्तफा हिकमते आला हजरत पे लागो सलाम मुस्तफा जाने रहमत पे लागो लाम शमाए बज में हुई हिदायत पे كشفت دجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله একটু মোহাম্মদের সাথে জিকির করুন আই লাভ আই লাভ আই লাভ আই লাভ আই লাভ আই লাভ আই মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে মুর্শিদ মুর্শিদ কইরা আমরার ঘুম আসে না নয়নে আমাকে বলিবা গো দয়াল কে মোহনে আমাকে বলিবা গো মুর্শিদ কে মোহনে মাশাআল্লাহ আল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতো তোমায় আমি ভালোবাসি পাগলের মতো মনে হইলে বুকের মাঝে চলে গো আগো আমার মারহাবা আল্লাহ আল্লাহ পারা পড়শি যে যাই বলুক সর্বন মুর্শিদ তোমারে পারা পড়শি যে যাই বলুক সর্বন দয়াল তোমারে আমাকে বলিবা গো মুর্শিদ কে মোহনে আমাকে বলিবা গো দয়াল কে মোহনে মারহাবা আল্লাহ তোমাকে হারানোর বেতা মনে রাত্র দিন তোমাকে হারানোর বেতা মনে রাত্র দিন বলিনি বলবো না গো মুর্শিদ তোমাকে তত দিন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দূরে যদি দাও গো রেলে যাইব আমরা কোন খানে দূরে যদি দাও গো রেলে যাইব আমরা কোন খানে আমাকে বলিবা গো মুর্শিদ কে মোহনে আমাকে বলিবা গো দয়াল কে মোহনে মারহাবা আল্লাহ 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 একসাথে
মাশাআল্লাহ মুর্শিদ নামের এত মধু দয়াল নামের এত মধু খাইলে মধু পুরায় না আমার মন হইয়াছে গো দেওয়ানা মাশাআল্লাহ দয়াল নামের এত মধু মুর্শিদ নামের এত মধু খাইলে মধু ফুরায় না আমার মন হইয়াছে গো দেওয়ানা মাশাআল্লাহ মুর্শিদ নামের এত মধু আমারে কইরা সে জাদু গো মাশাআল্লাহ দিবানে সে কান্দি আমরা দিবানে সে কান্দি আমরা পাইতে তোমার ঠিকানা আমরা মন হইয়াছে গো দেওয়ানা মাশাআল্লাহ তোমারে ভাই বাহারা দেখবি দেশে গো মারহাবা পাগল বেশে কান্দি আমরা পাগল বেশে কান্দি আমরা পাইতে তোমার নেই সাহাদা আমরা মন হইয়াছে গো দেওয়ানা মাশাআল্লাহ তোরি রে হুশিয়ার হইয়া ভাইয়া মুর্শিদ সাধনে তোরি রে হুশিয়ার হইয়া ভাইয়া মাশাআল্লাহ গাতে গাতে নাওলা গাইয়া মুর্শিদ জন লইয়া গাতে গাতে নাওলা গাইয়া মুর্শিদ জন লইয়া তোরি গতের পাগল বাইলে টাঙ্গা কোলে লইয়া রে তোরি রে হুশিয়ার হইয়া ভাইয়া মাশাআল্লাহ যেদিন হইতে প্রেমের বাক্স দিয়া সমর তালা যেদিন হইতে প্রেমের বাক্স দিয়া সমর তালা এই দমের গুমা সেনা উঠে প্রেমের জালা গো এই দমের গুমা সেনা উঠে প্রেমের জালা রে তোরি রে হুশিয়ার হইয়া ভাইয়া মুর্শিদ সাধনে তোরি রে হুশিয়ার হইয়া ভাইয়া মাশাআল্লাহ প্রেম করিয়া প্রেমিক মোরে বাজান প্রেম তো মোরে না আর যেই যাহার মন দিয়াছে সেই তারে ভুলে না সেই যাহার মন দিয়াছে সেই তারে ভুলে না প্রেম করিয়া প্রেমিক মোরে দয়াল প্রেম তো মোরে না মাশাআল্লাহ প্রেম হাসার প্রেম কাদাই গো দয়াল এই তো প্রেমের পাওনা মুর্শিদের লাইগা মুজাহিদ হইছে রে দেওয়ানা নাসির বাবার লাইগা মুজাহিদ হইছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মোরে গো দয়াল প্রেম তো মোরে না আর সেই যাহার মন দিয়াছে সেই তারে বলে না সেই যাহার মন দিয়াছে সেই তারে বলে না প্রেম করিয়া প্রেমিক মোরে গো দয়াল প্রেম তো মোরে না মারহাবা মাশাআল্লাহ
মহাশয় প্রেম কাবাইরে দয়াওয়াল এই তো প্রেমের পাওনা মুর্শিদের লাইগা মুজাহিদি হইছে রে দেওয়ানা মুর্শিদের লাইগা মুজাহিদি হইছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল প্রেম তো মরে না আরে সেই যাহার মন দিয়াছে সেই তারে বলে না সেই যাহার মন দিয়াছে সেই তারে বলে না প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল প্রেম তো মরে না আমার হবা মাশাআল্লাহ নিশিরাইতে কারবাসি বাজাই নিশিরাইতে কারবাসি বাজাই বাসি বাজাই আমার মুর্শিদ সামনে বাসি বাজাই আমার মুর্শিদ সামনে কি মায়ার সুর ডাকে রে আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজাই নিশিরাইতে কারবাসি বাজাই মারহাবা কলবে কলবে মিল না হইলে কলবে কলবে মিল না হইলে মাওলার দিদার মিলে না রে আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজাই নিশিরাইতে কারবাসি বাজাই মাশাআল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনেন বাবাজি আমার জিকির করতে না পারলে কিভাবে এরকম হই হল্লা করলে জিকির হবে? কারণ আপনারা তো মাসিয়াতা দরবার শরীফ ছিলেন না, এরপরে আছে তারাগঞ্জ দরবার শরীফ ছিলেন না। এই সমস্ত লোকেরা যখন তাকে বেশি না 8-10 জন যদি সামনে থাকে ঘন্টার ঘন্টা জিকির করতে হয় তাদেরকে, ঘন্টার ঘন্টা জিকির করা লাগে তাদেরকে তারাগঞ্জ দরবার শরীফে। আমি প্রত্যেক বছর বড় মাহফিলাতে তালিম দিতাম, তাহলে এই বাচ্চাটির সামনে না রেখে মুরব্বীরা জিকির করতে পারবে? বাচ্চাটির সামনে রাখার কোনো আপনারা বসে থাকেন, বাচ্চারা বসে থাকে, তুমি বসে যাবো। মুরব্বী যারা জিকির করবেন তারা সামনে, আপনারা জিকির করুন না সামনে থাকেন। আমি আপনাদেরকে নিয়ে মন খুলে জিকির করবো, অসুবিধা আছে? সবাই ঠিক আছে তো? তাহলে মোহাব্বত নিয়ে প্রেম নিয়ে জিকির করবেন, কোন সমস্যা যাতে না হয়, ঠিক আছে? কারণ কেউ দাঁড়াতে পারবেন না, বসে জিকির করবেন। কারণ দাঁড়াইতে গিয়া জিকির করাটা হয় না, আমরা দাঁড়ানোর জিকিরের যে দাঁড়ায় জিকিরের যে নিয়ম আছে বিশৃঙ্খলা হয়ে যাবো আপনাদের মধ্যে। কারণ আমি দেখেছি তারাগঞ্জ দরবার শরীফে দেখেছি এইভাবে দইরা এক জায়গার দাঁড়াইয়া কি সুন্দর জিকির, মাটি পর্যন্ত ধরতর করে কাম জিকিরে। আমি বেশিরভাগ ওইদিকে তো জিকির করে, তার বিশেষ করে আমাদের ব্রহ্মপুরাতে আশুগঞ্জ এলাকাতে জিকিরের ভাগ আছে, অভাব নাই। সিমরাইলও আছে জিকির, আছে না? আছে আছে না? হ্যাঁ হ্যাঁ, আমোদপুর আছে জিকিরের। আমি তো ইয়েতে শিকানিকা, এই যে নবীনগর শিকানিকা আছে, এই কয়েকটা ইব্রাহিমপুর দরবার আছে না? এরপরে আন্দিপুর দরবার আছে। আমি এগুলিতে গেছি তো, জিকির খুব কঠিন, বিশেষ করে ফির কাশেমপুর আছে না, ফির কাশেমপুর, আরে বাবা রে খুব মারাত্মক জিকির করি।
হ্যাঁ, এই জন্য মহাব্বত নিয়ে আপনারা জিকির করবেন। অনুরোধ করে বলছি হই হল্লা করবেন না, ঠিক আছে? আমি আমি আপনাদের সামনে এখন কালামটা বলবো, কালামের তাহলে যদি আপনারা জিকির উঠাইতে পারেন তাহলে সুন্দরভাবে জিকির উঠাইবেন। অপরাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি, অপরাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি, ওগো তোমার নামে অকুল গঙ্গা, ওগো তোমার নামে অকুল গঙ্গা বাসাইছি ভাঙ্গা তরি, তুমি আমার হইও গো কান্ডারি, অপরাধের মুর্শিদ তুমি আমরা হইও গো কান্ডারি। মাশাআল্লাহ
লেখাতে পারতাম গো দয়াল লেখাতে পারতাম মনে যত জ্বালায়াছে কইয়া বুঝাইতাম মারহাবা লেখাতে পারতাম গো দয়াল লেখাতে পারতাম মনে যত জ্বালায়াছে কইয়া বুঝাইতাম লাপিতাম প্রাণ শীতল করতাম লাপিতাম প্রাণ শীতল করতাম কাটাইতাম শোকের নিশিতার আমি কত ভালো বাসি লয়া কেন বুঝাই না গো তার আমরা কত ভালো বাসি মারহাবা আশা ছিল আশা ছিল পাইলে গাছে গেল সব যায় গাছে গেল সব যায় ভাইয়া যায় তেমনি সীতারে আমরা কতই ভালোবাসি রসিকেন বুঝে না ও তারে আমরা কতই ভালোবাসি মাশাআল্লাহ লাগি সাজাইলাম কুঞ্জ যখন করে লাগি সাজাইলাম কুঞ্জ যখন করে আইলাম আইলাম গো দয়াল আইলাম আইলাম গো বাজান আমারি গোরে লাগি সাজাইলাম কুঞ্জ যখন করে লাগি সাজাইলাম কুঞ্জ যখন করে মাশাআল্লাহ আপনি বড় সঙ্গে নাই মোর দীপানি আমি বড় সঙ্গে নাই মোর দীপানি কপালে কে ছিল নাইকা কপালে কে ছিল নাইকা
বাস্তব সাগরে আমি গান লাগিয়ে সাজাইলাম কুঞ্জ গার লাগি সাজাইলাম কুঞ্জ আইলাম আইলাম গো মুর্শিদ আইলাম আইলাম গো দয়াল আমারি গোরে আমি গার লাগি সাজাইলাম কুঞ্জ করে আমি গার লাগি সাজাইলাম কুঞ্জ করে মাশাআল্লাহ তোর লাইগা রে দয়াল তোর লাইগা রে আমার অঙ্গ মঙ্গলয়া যাইতাম সাইরা বাড়ি দোয়ার দয়াল তোর লাইগা রে বাসন তোর লাইগা রে দয়াল তোর লাইগা রে আমরা রঙ্গ যাইতাম সাইরা বাড়ি দোয়ার বাসন তোর লাইগা রে মাশাআল্লাহ আমার অঙ্গ যাইতাম সাইরা বাড়ি দোয়ার দয়াল তোমার লাইগা মাশাআল্লাহ মুর্শিদ আমার আমার রঙ্গ যাইতাম সাইরা বাড়ি দোয়ার দয়াল তোমার লাইগা মাশাআল্লাহ
সকলে পরে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাওজির আমার বলেন আলহামদুলিল্লাহ, আর তো বলেন আলহামদুলিল্লাহ। সারা রাত্র যদি আপনারা জিকির করি, কারণ তো শেষ করে, কিন্তু আপনারা জিকির যদি জিকিরটা না করতে তখন জিকিরটা করতে পারলেন না, ঠিক না? আমার এই ভাইটা অনেক সুন্দর জিকির করছে। জিকিরের তো একটা জজবা আছে, আসে না? জজবা থাকলে আপনার উপরে আল্লাহ পাকের তরফ থেকে, আউলিয়া কেরামের তরফ থেকে রুহানি ফায়েজ আসে। অনেক মূল্যবান সম্পদ এই জিকির। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আর আমি আপনাদেরকে একটা দাওয়াত দিই, আমার নিমবাড়ি গ্রামে, আমার বাইরে তো নিমবাড়ি, চিনেন নি নিমবাড়ি? হ্যাঁ, নিমবাড়ি এই মেইন রোডের সাথে চারগাছটা তিলাকের যে রোড আছে না, নিমবাড়ির ভিতরে যে রোডটা ঢুকতে ওই ঢুকার আগেই মেইন রোডের পাশে বাদেরের মোজাতে ইনশাআল্লাহ আমার মান্নানিয়া দরগা শরীফ। আপনাদের সকলকে দাওয়াত করছি জানুয়ারির 18 তারিখে। উরসে কাদেরী, বিশাল বড় উরুস, প্রায় 6-7 লাখ 8 লাখ টাকা খরচ করে আমি উরুসটা করি। সুন্দরতি জানা থাকলে বলো বলো বলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। ও নবীজি ও নবীজি ও নবীজি গো, ও নবীজি ও নবীজি ও নবীজি গো। হাওয়া মরিয়ম সবাই মা আমিনার ঘরে, সালাতু সালাম দিয়ে তারা নূরকে বরণ করে। কথা বলেন ঠিক কিনা? হাওয়া মরিয়ম সবাই এলো মা আমিনার ঘরে, সালাতু সালাম দিয়ে তারা নূরকে বরণ করে। রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন, কুল জাহান পেলো পেলো পেলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। চাঁদের চেয়ে সুন্দরতি, তারার চেয়ে সুন্দরতি জানা থাকলে বলো বলো বলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর তো মায়ের সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা দেখেন, আমার ভাইজানে, আমার শ্রদ্ধা ভাজন ভাইজান, যিনি তুমি ওগো দয়াবান, মাফ করো ওগো হাক সুবহান। তোমারও বন্ধুর লেবাস দয়াল পরায়াছো সাই, একুলে সে কুলে গো দয়াল
তুমি ভরসা, একুলে সে কুলে আল্লাহ, যদি লজ্জা দাও মোদের, সেই লজ্জা হবে তোমার বন্ধু সবাকারে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين معبود রহমতের নজর ফিরে তাকায় দেখো গো আল্লাহ, গভীর রজনীতে নাইবি নবী আলেমরা হাত উঠাইছে। এই সিমরাইর উত্তর পশ্চিম পাড়া আল হাসান ইসলামী যুব সংগঠনের উদ্যোগে কত সুন্দর চতুর্থ বার্ষিক ইসলামী ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনরা সাজাইছে গো আল্লাহ। আয় আল্লাহ, এই সম্মেলনে নাইবি নবী আলেমরা হাত উঠাইছে, মাদ্রাসার তলিবুল আলেমের দলেরা হাত উঠাইল। আয় আল্লাহ, এমন মানুষ হাত উঠাইলাম যারা তুমি দাওয়াত দিয়া হাজি বানাইছো। আল্লাহ, এমন সম্মানিত হাজি সাহেবদেরকে নিয়ে হাত উঠাইলাম। সাদা দাড়িওয়ালা আমার মুরব্বী বাবা ভাইয়েরা হাত বাড়াইছে গো আল্লাহ। যুবক ভাই বন্ধুরা হাত উঠাইছে, ছোট ছোট মাসুম বাচ্চারা হাত উঠাইছে, কচি কাঁচা মাসুম বাচ্চারা হাত উঠাইছে গো আল্লাহ। পর্দা নিশিনি অবলা সরলা আমার মা বোনেরাও হাত বাড়াইছে গো আল্লাহ। আয় আল্লাহ, জীবনে কত গুনাহ করলাম, সমস্ত গুনার গাডুরি তোমার কুদরতের পায়ে বিছিয়ে দিলাম। দয়াল নবীর খাতিরে আমাদের জীবন জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ। আমাদের আব্বা আম্মা ভাই বোন আত্মীয় স্বজন আহলে আওলাদের জীবনের গুনাহ মাফ করে দাও মাবুদ। ও আমার আল্লাহ, বিশেষ করে গো আল্লাহ সেই এই যে সিমরাইল উত্তর পশ্চিম পাড়া আল হাসানি যুব সংগঠনরা আল্লাহ কত টাকা পয়সা খরচ করে কষ্ট করে টাকা দিয়া পয়সা দিয়া জ্ঞান দিয়া বুদ্ধি দিয়াম জান দিয়া মাল দিয়াম আল্লাহ এত সুন্দর বেহেশতের বাগান সাজাইছে গো আল্লাহ। আয় আল্লাহ, প্রত্যেকের পরিশ্রমকে তুমি মনসুর হাল্লাজের মতো কবুল করে না আল্লাহ। এই মাহফিলটারে তুমি গো কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখো মাবুদ। ও আমার আল্লাহ, বিশেষ করে গো আল্লাহ, খাস করে এখানে অত্র এলাকায় কত কত গুরুস্থানে কত কত কবরস্থানে হাজার হাজার মানুষ এতিমের মতো শুয়ে রয়েছে। কারো মা আছে বাবা নাই, কারো বাবা আছে মা নাই, এমন মানুষ হাত উঠাইছে রে যার মাও নাই বাবাও নাই, দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শ্বশুর শাশুড়ি ভাই বোন হেলে আওলাদ কেউ নাই। একটু স্মরণ করেন আল্লাহর দরবারে, কাঁদেন আর বলেন আব্বা আম্মা যারো শুইছে কবরে আল্লাহ মাফ কইরা দাও দয়াল ও বীর খাতি। আব্বা নাই রে আম্মা নাই রে সংসারে, ওরে দুঃখ বলবার জায়গা নাই রে জগতে। মাবুদ মাওলা, আজকে মাহফিলে যারা হাত উঠাইছে, পর্দার আড়ালে আমার মা বোনেরা যারা হাত উঠাইছে, কাউরে তুমি গো খালি হাতে ফিরে দিও না। আয় আল্লাহ, কাজ করে মাবুদ, বিশেষ করে আজকের মাহফিলের যিনি সভাপতি সাহেব আলহাজ সিরাজুল ইসলাম দুদন ভুইয়া সাহেব, আল্লাহ তিনার নেক হায়াত বাড়াইয়া দাও আল্লাহ, তিনার আহলে আওলাদের হায়াতে তুমি নসিব করো আল্লাহ। বিশেষ করে মাবুদ আমার শ্রদ্ধা ভাজন বড় ভাই আলহাজ মোহাম্মদ রুহুল আমিন ভুইয়া সাহেব, বিশিষ্ট শিল্পপতি মানুষ, আমার ভাইয়ের ঘরে খাওয়ার সময় আমি গুনাহগারের কাছে দোয়া চাইছি মাবুদ
আমার ভাই একটা ব্যবসা বাণিজ্য করে গো আল্লাহ, আমার ভাইয়ের ব্যবসার মধ্যে তুমি উন্নতি তরক্কি দান করো আল্লাহ, আমার ভাইয়ের ব্যবসাটাকে তুমি বুলন্দ করিয়া দাও আল্লাহ, হার কিসিমের বালা মুসিবত থেকে তুমি ব্যবসাকে হেফাজত করো, আমার ভাইরারে তুমি হেফাজতে রাখো গো আল্লাহ। আল্লাহ আমার ভাইয়ের হারাওলাত মা বাপ যারা আছে সকলের ন্যায় খায়াত বানাইয়া দাও আল্লাহ, আমার ভাইয়ের পক্ষ থেকে যারা অন্ধকার কবর আছে আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। এই মাহফিলটারে আরো সুন্দরভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করো আয় আল্লাহ। এই মাহফিলটাকে তুমি কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখো আল্লাহ। আমার বাম পাশে আল্লাহ একজন শিক্ষিত মানুষ আমার স্যার বসে আছে গো আল্লাহ, আল্লাহ আমি যে ছোটকাল থেকে জিনাকে চিনি, যিনি রানীখারের জন্য দীর্ঘদিন জন্য কাটাইছে গো আল্লাহ, আল্লাহ আমার স্যারের হায়াতে তুই নসিব করে দাও, আহলে আওলাদের হায়াত বাড়াইয়া দাও। ওই শিবরান খানের যত সুন্নি মুমিন মুসলমান ভাই বাবারা আছে গো, আমার মা বোনেরাও আছে গো আল্লাহ, সবাই রে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দাও, পরহেজগার বানাইয়া দাও, মুত্তাকি বানাইয়া দাও আল্লাহ। যারা চাকরি করে চাকরির মধ্যে রহমত বরকত দান করো আল্লাহ। বিশেষ করে আমার স্নেহের ছোট ভাই পারভেজ, আমি গুনাহগারকে বেশি বেশি করে ফোন দিয়া যোগাযোগ করছি, আর বিশেষ করে ওই কাইতলা গ্রামের আমার ভাই মোহাম্মদ আতিফু ভাই আল্লাহ, তিনি কষ্ট করে আমি গুনাহগারের স্মরণ করে দাওয়াতটা গ্রহণ করে দিছি। আমার ভাই ব্যবসা বাণিজ্য করে, আমার ভাই তো ফরাজি কান্দির হুজুর কেবলার একজন খাস গোলাম আল্লাহ গো, মুর্শিদের চরণ ধুলি সাগীরা মহত নিদানে নূর নবীজির চেহারা নোয়ার ভাসিয়ে আমাদের পীর মুর্শিদের উসিলা করে জবানে পড়াই দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।